আমরা আগের দিন দ্বিতীয় অধ্যায় 40তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। সেখানে দেখেছি ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্নভাবে উজ্জীবিত করছেন। তিনি 40তম শ্লোক পর্যন্ত সাংখ্যতত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান উপদেশ দিয়েছেন। এরপর তিনি কর্মযোগ বিষয়ক উপদেশ পরবর্তী শ্লোক থেকে দিতে চলেছেন। ব্যবসায়ত্তিকা বুদ্ধিরেকেহ করুনন্দনা বহু শাকাহনস্তাশ্চ বুদ্ধয়ঃ ব্যবসায়িনাম জামিমং পুষ্পিতং বাচং প্রবোদন্ত বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নন্নদস্তিবাদিনা। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে শুধু নিষ্কাম ভাবে কর্ম করলে আমি প্রাণ পাব, এই প্রকার নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠভাবে বর্তমান থাকে এবং তা নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহুবিধ ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। যাতে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয় তাই যোগ। তা কর্ম, জ্ঞান, যোগ বা ভক্তি যে উপায় হোক না কেন, সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মে ঈশ্বর বিষয়িনে নিশ্চয়ত্বিকা বৃদ্ধি জন্মে। কিন্তু সকাম ব্যক্তিগণের বুদ্ধি বা বাসনা ইহকাল ও পরকালের বিবিধ বস্তু লাভের দিকে ধাবিত হয়। এক ব্রহ্ম বস্তু লাভেই শান্তি, আর বিষয়বস্তু লাভেই অশান্তি। বিবিধ যোগ তত্ত্ব সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি, নিক্তির একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন আর উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সঙ্গে এক হওয়ার নাম যোগ। ক্ষণকাল তার সঙ্গে যোগ হলেই মুক্তি। যোগের উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, হঠ যোগ আর রাজযোগ। রাজযোগ মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা বিচারের দ্বারাও যোগ হয়। ওই যোগেই ভালো। মন নিরোধের জন্যই তো প্রাণায়াম ও কুম্ভকাদি করে বায়ু নিরোধ করা। ঈশ্বরে ভক্তি সংযুক্ত ধ্যানে মন, বায়ু দুই আপনা আপনি নিরোধ হয়ে আসবে। কামত্তান সর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলান ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানং তয়া পরিহিত চেতসাম ব্যবসায়ত্তিকা বুদ্ধি সমাধৌ না বিধি হতে। হে পার্থ, অল্প বুদ্ধি অবিবেকী ব্যক্তিগণ বিদগ্ধ কর্মকাণ্ডে অর্থ আলোচনায় মুখর। তারা বিশ্বাস করেন যে স্বর্গাদির জনক কর্ম ছাড়া অন্য কোনো ধর্মই নেই, অর্থাৎ সকাম কর্মই একমাত্র অনুষ্ঠেয় ধর্ম। তাদের চিত্ত কামনা কলুষিত। তাদের মতে স্বর্গই একমাত্র পুরুষার্থ। তারা ভোগৈশ্বর্য লাভের উপায়ভূত বিবিধ কর্মাদি প্রশংসা সূচক আপাত শ্রুতি মধুর বেদ বাক্য বলে থাকেন। যাদের চিত্ত এসব শ্রবণ মধুর বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাদের অন্তরে শাস্ত্রানুগামিনী
নিশ্চয়াত্মিকা বুদ্ধি কখনো উদিত হয় না, অর্থাৎ তারা কখনো ঈশ্বরে একনিষ্ঠ হন না। বেদের 2 কাণ্ড 4 ভাগ, কর্মকাণ্ড ও জ্ঞান কাণ্ড, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ, এই 4 ভাগ। সংহিতা ও ব্রাহ্মণ ভাগ নিয়ে কর্মকাণ্ড, আরণ্যক ও উপনিষদ নিয়ে জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে বিবিধ জাত যজ্ঞাদির ব্যবস্থা আছে এবং ওইসব কর্মের ফলশ্রুতিও রয়েছে। ষড়দর্শনের মধ্যে মীমাংসা দর্শন অর্থাৎ পূর্ব মীমাংসা কর্মমতাবলম্বী এবং উত্তর মীমাংসা জ্ঞান মার্গী। পূর্ব মীমাংসা মতে যজ্ঞাদি একমাত্র ধর্ম এবং স্বর্গাদি লাভই একমাত্র পুরুষার্থ। সাধারণত ধর্ম কর্ম বলতে লোকে এসব সকাম জাত যজ্ঞাদি কর্মকেই বোঝে। শ্রী ভগবান বলেছেন, ওইসব কাম্য কর্মের অনুষ্ঠানে ভোগ বাসনা বিদূরিত হয় না, বরং আরো বর্ধিত হয়। ভোগ বাসনায় চিত্ত বিক্ষিপ্ত থাকলে তা কখনোই ঈশ্বরে একনিষ্ঠ হতে পারে না। একমাত্র নিষ্কাম কর্ম দ্বারাই চিত্ত ঈশ্বরাভিমুখী হয়। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দণ্ড নিত্য সত্যস্থ নির্যক্ষেম আত্মবান। সত্য, রজ ও তম, এই 3 গুণ, 3 গুণে কর্ম ভাব বা সমাহারকেই ত্রৈগুণ্য বলা হয়। এই 3 গুণ দ্বারা প্রকৃতি জীবের সংসারে আবদ্ধ রাখেন। আসক্তি এই বন্ধনের কারণ। কাম্য কর্মাত্মক বেদ জীবের সংসার আসক্তির প্রতিপাদক, মোক্ষের নয়। অতএব হে জীব, তুমি নিস্ত্রৈগুণ্য হও অর্থাৎ নিষ্কাম হও, এই হলো ভগবানের নির্দেশ। তিনি বলছেন, হে অর্জুন, বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়ক অর্থাৎ কামনামূলক। তুমি নিষ্কাম হও এবং সুখ দুঃখ আদি দ্বন্দ্বরহিত ও নিত্য সত্যস্থ হও। যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষা বর্জিত অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণে উদাসীন হয়ে আত্মবান হও। শীতোষ্ণ ও সুখ দুঃখাদি পরস্পর বিরোধী ভাবদ্বয়কে দ্বন্দ্ব বলা হয়। নির্দ্বন্দ্ব, যিনি উভয় অবস্থাকে সমান জ্ঞান করেন, তিনি দ্বন্দ্বাতীত বা নির্দ্বন্দ্ব। নিত্য সত্যস্থ, নিত্য সত্য গুণে অবস্থাতে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে লোক কল্যাণার্থে নিষ্কাম কর্মপরায়ণ। অর্জুনের প্রতি শ্রী ভগবান এই নিত্য সত্যস্থ হবার নির্দেশ দিচ্ছেন। অলব্ধ বস্তুর লাভকে যোগ এবং লব্ধ বস্তুর রক্ষণকে ক্ষেম বলা হয়। ভগবান বলছেন, যোগে অর্থাৎ অপ্রাপ্ত বস্তু অর্জুনেরও চেষ্টা করো না, আর প্রাপ্ত বস্তু রক্ষণ সম্বন্ধেও উদাসীন হও। উপার্জন ও রক্ষণ এই উভয়বিধ চেষ্টা ছেড়ে সর্বতোভাবে ভগবানের উপর নির্ভরশীল হও। যার চিত্ত নিত্য ঈশ্বরে যুক্ত, যিনি পরমেশ্বরে সম্পূর্ণ নির্ভরশীল, তার অন্য প্রচেষ্টার অবকাশ নেই, প্রয়োজন নেই। শ্রী ভগবানই তার রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণের সম্পূর্ণ ভার গ্রহণ করেন এবং তিনি সর্বাবস্থায় ঈশ্বরে অর্পিত মন ও প্রাণ হয়ে জগতে আনন্দে থাকেন। জবানর্থ উৎপানে সর্বত সংক্রুদোদকে তাবন সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানতা কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ব্রহ্মা তে সঙ্গহস্ত কর্মণি। বাপি কূপ, তরাগাদি ছোট ছোট জলাশয়ে
যে সকল প্রয়োজন সিদ্ধ হয়, জল প্লাবিত বিস্তীর্ণ জলাশয়েও সেই সমস্ত প্রয়োজনই সিদ্ধ হয়ে থাকে, তেমনি বিরক্ত কাম্য কর্মাদিতে যেসব ফল প্রাপ্তি হয়, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণেরও সেই সবই লাভ হয়, বরং তার থেকে অতিরিক্ত ফল লাভ হয়ে থাকে। শ্রী ভগবান বলছেন, তোমার অধিকার কর্মে, ফলে নয়। তোমাকে যথাধিকার কর্ম করতে হবে, নিষ্কাম ভাবে আশ্রমোচিত কর্ম করো, কর্ম ত্যাগ করো না। কর্ম শব্দে শুধু সৌত স্বার্থ কর্ম, ইষ্টপূর্ত ইত্যাদি বোঝায় না, তাতে সকল প্রকার প্রচেষ্টা এবং কি শরীর যাত্রা নির্বাহক প্রচেষ্টাও বোঝায়। কিন্তু সব কর্মই নিষ্কাম ভাবে করতে হবে এবং তার ফল চিত্ত শুদ্ধি। ওই শুদ্ধ চিত্তে ব্রহ্ম বা ঈশ্বর তত্ত্ব প্রতিভাত হয়। সেজন্যই ওই কর্মবন্ধনের কারণ না হয়ে হবে মুক্তির কারণ। বাসনাই বন্ধনের একমাত্র কারণ, নির্বাসনা হলেই মুক্তি। তাই কর্মযোগীকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে: ফল আকাঙ্ক্ষা ত্যাগ, সিদ্ধি এবং অসিদ্ধিতে সমত্ব বুদ্ধি, কর্তৃত্বাভিমান ত্যাগ এবং ঈশ্বরে সর্বকর্মের ফল সমর্পণ। প্রত্যেক কর্মযোগীকেই শ্রী ভগবানে অর্পিত মনোবুদ্ধি হয়ে সবকিছু কর্ম করার নির্দেশ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানই দিয়েছেন। যৎ করসি যদৎ স্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণ। জপ, যজ্ঞ, দান, তপস্যা সবকিছু আমাকেই অর্পণ করে করো। বেদোক্ত সকাম কর্মজনিত স্বর্গাদি ভোগে যে আনন্দ, নিষ্কাম কর্মী সে পরিমাণ আনন্দ থেকে বঞ্চিত হয় না, বরং তার অপেক্ষা শত সহস্র গুণ অধিক আনন্দের অধিকারী হন। কারণ নিষ্কাম কর্ম দ্বারা যে ভূমানন্দের প্রাপ্তি হয়, ক্ষুদ্র বৃহৎ সকল ভোগানন্দ তারই অন্তর্গত। প্রাণীগণ বিষয় আনন্দের মধ্যেও সেই ভূমানন্দেরই কণিকা মাত্র ভোগ করে, নিজেদের আনন্দিত মনে করে। যিনি ব্রহ্মানন্দের অধিকারী হন, তার ক্ষুদ্র বিষয়ানন্দ বা কর্মজন্য আনন্দের অভাববোধ থাকে না, আকাঙ্ক্ষাও হয় না, তিনি পূর্ণকাম হয়ে যান। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয়, সিদ্ধ সিদ্ধৌ সমবুত্তা সমত্তং যোগ উচ্যতে। দূর নহবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়, বুদ্ধৌ শরণমচ্ছিৎস কৃপণা ফলহি তবা। হে ধনঞ্জয়, কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির কারণ না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্থাৎ তুমি নিষ্কাম ভাবে কর্ম করো, কিন্তু কর্ম ত্যাগ করো না। যোগস্থ হয়ে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিকে সমান জ্ঞান করে তুমি কর্ম করো। এরূপ সমত্ব বুদ্ধিকেই যোগ বলা হয়েছে। ধনঞ্জয়, সকাম কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি নিষ্কাম হয়ে সমত্ব বুদ্ধির আশ্রয় নাও। যারা কেবল ফলের উদ্দেশ্যে কর্ম করে, তারা অতি দীন। পরমেশ্বরই পর হয়ে ঈশ্বরের সকল কর্মের ফল সমর্পণ করে। কর্তৃত্বাভিমান বর্জন করে নিষ্কাম ভাবে কর্ম করাই কর্মযোগ এবং তার ফল ঈশ্বর প্রাপ্তি। কর্মযোগ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ দেবের উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, কর্মযোগ বড় কঠিন,
তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নেই, দেহ থাকতে কর্মত্যাগের জো নেই, পাক থাকতে ভুরভুরি হবেই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। যিনি স্বর্গাদি কামনায় বা নরকাদির ভয়ে কোনো কর্ম করেন না, যিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত সমত্ব বুদ্ধিযুক্ত, সুখ দুঃখ পাপ পুণ্য ভয় অভয় লাভালাভ প্রভৃতি সর্বপ্রকার দ্বন্দ্বজয়ী, তিনি নিষ্কাম কর্মযোগী। সকাম কর্ম মাত্রই বন্ধনের কারণ, পুণ্য ফলরূপ স্বর্গাদি প্রাপ্তি মোক্ষ নয়। স্বর্গাদি অস্থায়ী ভোগ স্থান মাত্র, স্বর্গ থেকে ভোগ শেষে পুনরাবর্তন অনিবার্য, কিন্তু নিষ্কাম কর্মী মোক্ষপ্রদ প্রাপ্ত হন, তার আর পুনরাবর্তন নেই। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে, তস্মাৎ যোগায় যশ যোগ কর্মসু কৌশলম, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত মনীষিণা, জন্ম বন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পুণ্য পাপ উভয় হতে মুক্ত হন। সুতরাং তুমি এহেন শান্তিপ্রদ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে উদ্যুক্ত হও। কর্মে কৌশলী যোগ অর্থাৎ সমত্ব বুদ্ধির কৌশল অবলম্বন করে কর্মযোগ অনুষ্ঠান কর্মবন্ধনের কারণ হয় না।